আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর বর্তমান পরিস্থিতিতে ২০২৪ সালে এসে বর্তমান পরিস্থিতিতে কোন কোম্পানিগুলো আপনাদের জন্য সেরা হবে, কোন কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো ইনকাম হবে এবং ভালো ভিসা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত বলবো এবং সেরা ৫ টি কোম্পানি নিয়েই এখন আমি কথা বলবো কুয়েতের মাঝে। সো চলুন ১ম থেকে শুরু করা যাক। তো ১ম এ আমি যে কোম্পানিটি বলতে চাই সেটা হচ্ছে ডানা কোম্পানি। ডানা কোম্পানি আসলে আমি ১ম নাম্বারে রাখছি বিষয়টা এরকম না। বর্তমান পরিস্থিতিতে ডানা কোম্পানিতে যে ভিসাগুলো বের হইছে তার আ মানে বাংলাদেশীদের জন্য যে ভিসাগুলো দেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো লেভেলের ভিসা দেওয়া হয়েছে। অত্যন্ত আ ভালো ভিসা দেওয়ার কারণেই আমি ১ম এ ডানা কোম্পানিটা বলতেছি। কোম্পানি হিসাবে ১ নাম্বারে ডানা কোম্পানি থাকবে বিষয়টা এরকম নয়। তবে ভিসা হিসাবে বর্তমান পরিস্থিতিতে যে ভিসাগুলো বের হচ্ছে বাংলাদেশীদের, সেই প্রেক্ষাপট বিবেচনা করলে ডানা কোম্পানির ভিসাগুলো ১ নাম্বারে রাখা যায়। কারণ আমি বিগত দিনে আমি আপনাদের বলেছি এবং ভিসা দেখিয়ে আপনাদের মাঝে প্রমাণ সহকারে ভিডিও দিয়েছি যে ডানা কোম্পানির ভিসাগুলো কতটা মানে মানে আ সেলারি ভালো, সেলারি ক্যাটেগরি ভালো। আর যদিও অল্প টাকায় ডানা কোম্পানিতে আসা যায়। তো ডানা কোম্পানিতে যে ভিসাগুলো বর্তমানে বের হয়েছে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে, সেই ভিসাগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেই। যারা আগে শুনছেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন। যার কারণে আমি ডানা কোম্পানিতে ১ নাম্বারে বলতেছি। কারণ ডানা কোম্পানিতে যে ভিসাগুলো বের হয়েছে, ১ নাম্বারে যে ভিসাটা বের হয়েছে সেটা হইতেছে সেখানের আম মানে ড্রাইভিং ভিসা যে বের হইছে। যে ড্রাইভিং ভিসাগুলো ডানা কোম্পানিতে বের হয়েছে তার সেলারি হলো ১৬০ কেডি। লাইট ড্রাইভার, হেভি ড্রাইভার নয় কিন্তু ১৬০ কেডি শুধু লাইট ড্রাইভারদের জন্য ওখানে ভিসা বের হয়েছে। সেলারি ক্যাটেগরি ১৬০ কেডি এবং থাকা খাওয়া সহ ফ্রি। থাকা খাওয়া ফ্রি এবং বছরে ১ মাস ছুটি আছে, সপ্তাহে ১ দিন ছুটি আছে, ডিউটি ৮ ঘন্টা। যদি অতিরিক্ত ডিউটি করে তাহলে পার্ট টাইম হিসাবে টাকা পাবে। তো আমি ডানা কোম্পানির যে এগ্রিমেন্ট লেটার সেটা সহ পড়েছিলাম। সেখানে অনেক সুযোগ সুবিধা সম্পর্কে বলা হয়েছে এবং কুয়েতের যে সরকারি ছুটিগুলো আছে সেইগুলোও তারা পাবে এবং সেই ছুটির দিনে যদি ডিউটি করে তাহলে তাদের অতিরিক্ত পার্ট টাইম হিসাবে টাকা দেওয়া হবে। তো আমি যে ভিসা ক্যাটেগরি বা ভিসার যে বিষয়টি দেখেছিলাম তাতে অত্যন্ত সুযোগ সুবিধা রয়েছে ডানা কোম্পানির ভিসাগুলো, যার কারণে আমি আগেই ১ নাম্বারে বলতেছি। তো তারপরে যে ভিসাটি ডানা কোম্পানিতে বের হয়েছে সেটা হইতেছে স্টোর কিপার হিসেবে। স্টোর কিপার হিসেবে ডানা কোম্পানিতে অনেকগুলো ভিসা বের হয়েছে। আর সেলারি ক্যাটেগরি অত্যন্ত সুন্দর, হাই ১৮০ কেডি সেলারি ক্যাটেগরিতে দেওয়া হয়েছে। ৮ ঘন্টা ডিউটিতে ১৮০ কেডি সেলারি। এটা মোটামুটি কুয়েতের মধ্যে একটা হাই লেভেলের সেলারি বলা যায়। তো যারা এই ভিসাগুলো পেয়েছেন তাদের সাথেও আমার কথা হয়েছে এবং ভিসা কপিও দিয়ে আমি আপনাদের দেখাইছি বিগত সনে এবং এগ্রিমেন্ট লেটারও কিন্তু আমি আপনাদের দেখাইছি। আর এগ্রিমেন্ট লেটার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আশা করি যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন। তো এই ভিসাগুলোর কারণে আরো কিছু ভিসা বের হয়েছে। যেমন অফিস ক্লিনার হিসেবে বা আরো কিছু ক্যাটেগরিতে ভিসা বের হয়েছে। প্রত্যেকটা ভিসাই আসলে ডানা কোম্পানির মোটামুটি ভালো বেতন সেলারি দেওয়া হয়েছে। তো যার কারণে গত বছরে আসলে হিসাব করলে পারে যদি না হিসাব করেন ২০২৩ সালে সেরা ভিসাগুলো কোন কোম্পানিতে বের হয়েছে তাহলে মোটামুটি বলা যায় যে ডানা কোম্পানিতে বের হইছে। আর যারা অন্যান্য সেক্টরে যে কিছু কোম্পানি আছে যেগুলো আছে সেগুলো বিষয় আলাদা। কারণ ওইগুলো হাই লেভেলের লেখাপড়া শিক্ষিত মানুষ যারা আছেন তারা বেতন হাই লেভেলের পেয়েছেন। তো এই বিষয়টা আলাদা। কিন্তু ডানা কোম্পানিতে যে ভিসাগুলো বের হয়েছে সেটার ক্যাটেগরি কিন্তু শিক্ষিত চাওয়া হয়নি সেরকম। নরমালি মানে সবার মতোই হালকা শিক্ষিত যারা তারাই এই ভিসাগুলো পেয়েছেন বা হালকা ক্লাস ৫ বা ৮ পর্যন্ত পড়েছেন বা এসএসসি পাস করেছেন। এরকম লোকই কিন্তু ভিসাগুলো পেয়েছেন অথবা কেউ লেখাপড়া করেননি, শুধু ড্রাইভিং জানেন। এরকম লোকই কিন্তু ভিসাগুলো পেয়েছে। তো যাই হোক এজন্য আমি ১ নাম্বারে বলে দিলাম ডানা কোম্পানিতে। মানে ডানা কোম্পানি এজন্য ১ নাম্বারে রাখলাম। কোম্পানি হিসাবে আমি ১ নাম্বারে রাখিনি। এটা আবারও বলে দিচ্ছি। আ ভিসা হিসাবে আমি ১ নাম্বারে রাখছি। তো তারপর ২ নাম্বার যে বিষয়টি বলব, যে কোম্পানিটি সম্পর্কে বলব সেটা হইতেছে ব্রিজ কোম্পানি। এটা কিন্তু কোম্পানি হিসাবে ১ নাম্বার। কোম্পানি হিসাবে কুয়েতের মধ্যে ১ নাম্বার কোম্পানি হলো ব্রিজ কোম্পানি। ব্রিজ কোম্পানি আসলে কুয়েতের মধ্যে এতটাই ভালো একটি কোম্পানি যেখানে সেলারি ক্যাটেগরি অত্যন্ত হাই।
আর যেখানে এডুকেটেড পারসন ওখানে বেশি চাকরি করে, যারা একটু হাই এডুকেটেড পারসন, বাংলাদেশ থেকে যারা লেখাপড়া করে এসেছেন, ভালো একটু শিক্ষিত বা কোনো বিষয়ে ডিপ্লোমা করেছেন বা ভালো ড্রাইভিং জানেন, তারা কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানিতে ভিসা পেয়ে থাকেন। তবে এখানে একটি কথা আমি আপনাদের উল্লেখ করছি, ব্রিজ কোম্পানিতে সাধারণত বাংলাদেশ থেকে ডাইরেক্ট ভিসা তেমন একটা দেওয়া হয় না। এখানে কুয়েতে যারা আহালি ভিসাতে আসেন তারা শুধু এখান থেকে হাওল হয়ে ব্রিজ কোম্পানিতে ঢুকতে পারেন। তো ব্রিজ কোম্পানিতে হাওল হয়ে ঢুকতে গেলে প্রথমে আপনারা যারা ড্রাইভিং পোস্টে আছেন, ড্রাইভিং হিসেবে যারা ঢুকতে পারেন, তাদের সর্বনিম্ন 250 কেডি থেকে সর্বোচ্চ 400 কেডি পর্যন্ত স্যালারি দিয়ে থাকেন। 400 কেডি বলতে 400 কুয়েতি দিনার। তো যারা অভিজ্ঞতার উপর নির্ভর করে তাদের স্যালারি ধরা হয়, ওখানে ইন্টারভিউ নেয়। সেটার উপর নির্ভর করে স্যালারি ধরা হয় ব্রিজ কোম্পানিতে। তো আরও যারা আছেন অন্যান্য লেভেলে আছেন, কম্পিউটার অপারেটিং ভালো জানেন যারা, তাদেরও নেওয়া হয়। ওখানে মোটামুটি দেখা যাচ্ছে যারা আহালি ভিসাতে কুয়েত এসেছেন এবং মোটামুটি শিক্ষিত আছেন বা হাই এডুকেটেড আছেন, আপনারা হাওল হয়ে কোম্পানি খুঁজতেছেন, তারা কিন্তু ব্রিজ কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। ব্রিজ কোম্পানিতে জানুয়ারি মাসে আসলে হাওল হয়ে কিছু লোক নেওয়ার কথা। এখন পর্যন্ত আসলে লোক তেমন একটা সার্কুলার আমার চোখে পড়েনি। তবে আমি শুনেছিলাম যে ব্রিজ কোম্পানিতে জানুয়ারি মাসে কিছু সার্কুলার দেওয়া হবে। সার্কুলার বলতে ওনারা আসলে জানায় যে এতগুলো লোক লাগবে। হাওল হয়ে এই মানে গিয়ে ওই কোম্পানিতে যদি জব নেওয়া যায় তাহলে লাইফটা কিন্তু একদম সেটেল হয়ে যায়। তো যারা কুয়েতে, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন হাওল হয়ে কোন কোম্পানিতে গেলে সবচেয়ে ভালো হবে? তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা আপনার ব্রিজ কোম্পানিতে যদি ভিসা পান বা ওখানে যদি ভিসা লাগাতে পারেন হাওল হয়ে গিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে ৩ নাম্বারে যে কোম্পানিটি সম্পর্কে বলবো সেটা হলো কেপিটিসি। কুয়েতে কেপিটিসি হলো পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি। এখানে আসলে কুয়েতের ভিতরে সবচেয়ে, বাংলাদেশের সাথে উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশে যেমন বিআরটিসি আছে, বিআরটিসি কোম্পানি আছে না? বিআরটিসি বাস আছে, বিআরটিসি আন্ডাজের আরো অনেক কিছু আছে না? সেরকম কুয়েতে কেপিটিসি একটা কোম্পানি, আধা সরকারি এই কোম্পানিটি। এই কোম্পানিটি মোটামুটি এখানে যারা জব করেন তারা সবাই ড্রাইভার। তো এখানে যারা হেড অফিসে জব করেন তারা একটু উপর লেভেলের আছেন বা তাদের অফিস পরিচালনা করতে যে লোকগুলো প্রয়োজন হয় তা তো সব অফিসেই লাগে। তাছাড়া এখানে মূলত ড্রাইভিং কোম্পানি হলো কেপিটিসি কোম্পানি। কেপিটিসিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, দুঃখের বিষয় হলো বাংলাদেশীদের জন্য বর্তমান কেপিটিসি কোম্পানিতে তেমন একটা ভিসা হচ্ছে না। আর কেন হচ্ছে না এই বিষয়টি কিন্তু আমি গতকালকে ভিডিওতে একদম বিস্তারিতভাবে আপনাদের বলে দিয়েছি। তো কেপিটিসি কোম্পানিতে বেশি না ৪ মাস ৫ মাস আগেও কিন্তু বাংলাদেশীদের জন্য ভিসা হয়েছে। কিন্তু এই যে মাঝখানে যে ৪ টা বা ৩ টা মাস, এই মাসগুলোতে ভিসা বাংলাদেশের হয়নি। এখানে শুধু নেপালিদের ভিসা হয়েছে একদম ৯০% আর ১০% ভিসা পেয়েছেন শুধু ইন্ডিয়ান। তো যার কারণে আসলে যে ভিসাগুলো বাংলাদেশীদের পাওয়ার কথা ছিল সেই ভিসাগুলোই নেপালিরা পেয়েছেন। এখানে লামানা জটিলতার কারণে এই বিষয়টা বিস্তারিত আসলে আমি এর আগে বলে দিয়েছি। তো কেপিটিসি কোম্পানিতে আসলে সুযোগ সুবিধা মোটামুটি ভালো। এখানে সরকারি ছুটি-ছাটা সবকিছু আছে। সেলারি ক্যাটেগরি প্রথম অবস্থায় স্কুল ড্রাইভার হিসেবে যারা আসবেন তাদের ১১০ কেডি সেলারি ধরা হবে। ওভারটাইম থাকলে ১৬০ কেডি ১২ ঘন্টায় সেলারি পাবে। তো এটাই হচ্ছে কেপিটিসির সেলারি ক্যাটেগরি। সপ্তাহে ১ দিন ছুটি। আর যারা স্কুল ড্রাইভার, কলেজ ড্রাইভার হিসেবে আছেন তাদের সপ্তাহে যদিও ১ দিন ছুটি, তারপরও ভার্সিটি বা কলেজ ২ দিন ছুটি থাকার কারণে তারা ২ দিন ছুটি পেয়ে যায়। মানে শুধু অ্যাটেন্ডেন্স দিলেই হয় সেই দিনটা। তবে বা পুরা দিন কোনো কাজ করতে হয় না শনিবার। তো এই হলো কেপিটিসির বর্তমান মানে অবস্থা। যার কারণে আমি ৩ নাম্বারে রাখলাম। আর কেপিটিসির কিন্তু হিসাব নিকাশ খুবই ভালো, স্বচ্ছ। তো কুয়েতে যে কোম্পানিগুলো আছে তার মধ্যে কিন্তু ভালো লেভেলে আছে কেপিটিসি। তো যার কারণে আমি ৩ নাম্বারে রেখেছি। তো তারপরে আমি যে কোম্পানিটি বলব ৪ নাম্বারে সেটা হতেছে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি। এটা একটি জার্মানের মানে মালিকানাধীন কোম্পানি। তো কুয়েতে এসে তারা এই কোম্পানিটি খুলেছেন। যার কারণে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির নাম দেওয়া হয়েছে। তো এই কোম্পানিতে বিগত বছরে কিন্তু অনেকগুলো ভালো, ভালো ভিসা বের হইছে। তো দেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ানদের কিন্তু অনেকগুলো ভালো ভিসা বের হইছে ওই কোম্পানিতে। তারপরে হচ্ছে অফিস বয় হিসেবেও কিছু ভালো ভিসা বের হইছে। আর ক্লিনার হিসেবেও কিছু ভিসা বের হয়েছে, লেবার পোস্টে কিছু ভিসা বের হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হতেছে ইলেকট্রিশিয়ান যারা ভিসা পেয়েছেন তারা ১৬০ কেডি স্যালারি পেয়েছেন। এরকম ভিসা আমার কাছে অনেকগুলো চেক করার জন্য দিয়েছিল। আমি তাদের চেক করেও দিয়েছিলাম। তো যারা আসলে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে আসতে চাচ্ছেন, অনেকেই এখনো জমা দিয়েছেন। তারা কিন্তু পাসপোর্ট জমা দিতে পারেন। জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু একটু ভালো
বর্তমান গত বছর হিসাবে এই কোম্পানিটি আসলে ৪ নাম্বারে রাখা যায়। কারণ যে কোম্পানিটি মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে এবং বর্তমানে বাংলাদেশ থেকে ভালো ভিসা দিচ্ছে। বাংলাদেশীদের জন্য ভালো, ভালো ভিসা দিচ্ছে। তো যারা আহলি ভিসার জন্য অপেক্ষা করতেছেন এবং ভালো একটি ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তারা কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে এখনো যোগাযোগ করতে পারেন। আর পাসপোর্ট জমা দিতে পারেন। পাসপোর্ট তো এখনো জমা নেওয়া হচ্ছে। তবে ভিসা আ সবাই আসলে পায় না। এটা আম না পাওয়ার একটা কারণ হচ্ছে চাহিদা। তো দেখা যাচ্ছে ১০ টি ভিসা বের হলে ১০০ ভিসা জমা পড়ে যায়। তো সবাই তো আর পাবে না। তো এটা কোম্পানিরও কিছু করার থাকে না। অনেকেই ভিসা পায় না। তো যাই হোক এই হলো ৪ নাম্বার পয়েন্টে আমি জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি এজন্যই রেখেছি। তো তারপরে যে কোম্পানিটি রাখবো ৫ নাম্বারে সেটা হতেছে ক্লিনার কোম্পানি। আসলে ক্লিনার কোম্পানিদের মধ্যে বর্তমান পরিস্থিতিতে এই ৫ নাম্বারের ভিতর রাখার মতো কোনো কোম্পানিই নেই। মানে কোম্পানি হিসাবে বিগত যদি ২৩ সালের ব্যাকগ্রাউন্ড দেখা হয় তাহলে কোনো কোম্পানি নেই। তবে ২০০০ যদি ২২ সালের ব্যাকগ্রাউন্ড দেখা যায় তাহলে কিন্তু অনেকগুলো ভালো, ভালো কোম্পানি মানে চলে আসে। তো যার কারণে আমি ৫ নাম্বারটা খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনাদের বলতে পারতেছি না। বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী, বর্তমান তাদের ভিসা দেওয়ার ক্যাটেগরি অনুযায়ী, তাদের যে সেলারি দেওয়ার ক্যাটেগরি অনুযায়ী বা তাদের যে বর্তমান যে সুযোগ সুবিধা যে প্রবাসীদের দেয়, এগুলো সব কিছু বিবেচনা করলে, চিন্তাভাবনা করলে আসলে বর্তমান পরিস্থিতিতে কোনো ক্লিনার কোম্পানি ৫ নাম্বারে রাখার যোগ্য না। তো তারপরেও আমি বলে দিচ্ছি ক্লিনার কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো একটি কোম্পানির নাম হলো তানজিপকো। কিন্তু তানজিপকোর বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না। আমি ভালো কোম্পানি বললাম দেখে হয়তো তানজিপকোতে যারা এখন জব করেন তারা হয়তো এই বিষয়টি আপত্তি জানাবেন। আপত্তি জানানোরই কথা। কারণ একটি জায়গায় থেকে যখন আপনি ভালো পর্যায়ে না থেকে খারাপটাও বেশি পাবেন তখন তো এরকম মনেই হবে। তবে কোম্পানি হিসেবে কিন্তু অনেক পুরাতন একটি কোম্পানি কুয়েতে। আম তানজিপকো কোম্পানি মানে অনেক লোক আসলে তানজিপকো কোম্পানি বিশাল একটি কোম্পানি। অনেক লোক আছে তানজিপকো কোম্পানিতে। তো যার কারণে আমি বলে দিলাম নামটা। আসলে ৫ নাম্বারে রাখছি বিষয়টা এরকম না। তবে ক্লিনার কোম্পানিগুলোর যে বর্তমান পরিস্থিতি তার মধ্যে কিন্তু বিগত বছরগুলোতে তানজিপকো কোম্পানিতে কিছু ভিসা হয়েছে। তারপরে বিগত নভেম্বর মানে বছরের শেষ ৩ মাসে কিন্তু তেমন কোনো কোম্পানিতেই ভিসা হয়নি। ছোটখাটো কিছু ক্লিনার কোম্পানিতে ভিসা হয়েছে যেগুলো আসলে এখানে উল্লেখযোগ্য করার মতো বড় নাম নয়। তবে ইউএফএম কোম্পানির কিছু ভিসা বের হয়েছিল। যদিও কোম্পানির অবস্থা খুব একটা ভালো নাই। তো তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাহলে ক্লিনার কোম্পানিগুলোর ভিতরে ৫ নাম্বারে আসলে তেমন কোনো কোম্পানি না থাকার কারণে আমি জিএম কোম্পানির নামটাই বলতে চাচ্ছি। কারণ বর্তমান পরিস্থিতিতে জিএম কোম্পানি ডিসেম্বর মাসে কিছু ভিসা দিয়েছেন। কিছু ভিসা বের হয়েছে জিএম কোম্পানিতে। তার মানে এই কোম্পানিগুলোর তুলনায় জিএম কোম্পানিটা মোটামুটি ভালো অবস্থানে আছে অন্যান্য কোম্পানির তুলনায়। তো যার কারণে আমি ৫ নাম্বারে জিএম কোম্পানিকেই রাখতেছি। তো যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যারা ভিসা পেয়েছেন তারা চলে আসুন। আশা করি ২০২৪ সালে কোম্পানিগুলো আবার ঘুরে দাঁড়াবে, আবার ভালো অবস্থানে যাবে এবং তাদের সুনাম তারা আবার ফিরিয়ে আনবে। সো সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি এবং আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই কুয়েতে জেনে বুঝে তারপরে আসবেন। কারণ বর্তমান পরিস্থিতিতে জেনে বুঝে আসাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আসলে আমি সামনের দিনগুলোতে বলে দেব যে কোন, কোন কোম্পানিতে আসলে শন পেপার নিচ্ছে এবং আহলি ভিসা দেওয়া হচ্ছে এবং ভালো ভিসা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ঘাটাঘাটি করতেছি, এনালাইসিস করার চেষ্টা করতেছি। আমি তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের মাঝে এগুলোও প্রকাশ করে দেব। আজকে আপাতত বলে দিলাম ২০২৪ সালে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কোন কোম্পানিগুলো এগিয়ে আছেন সেই কোম্পানিগুলোর নাম বললাম। এইগুলোর ভিতর যদি আপনাদের যদি কোনো ভিসা পান তাহলে আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে। আল্লাহ হাফেজ।